Allahu 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 Allah Allahu 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 Allah Allahu 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 আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বাদ। প্রিয় দর্শক, আপনারা যে যেখানে আছেন আপনাদের সকলকে তিলাওয়াত ও তরজমা অনুষ্ঠান থেকে জানাচ্ছি অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। প্রিয় দর্শক, পবিত্র কোরআনে কারীমের তিলাওয়াত এবং তরজমা একজন মুমিন মাত্রই তার জীবনের আরাধনা। কারণ তিলাওয়াত শুনলে যেমন সওয়াব, তরজমা শোনার পরে তা মানার যে আগ্রহ তৈরি হয় এবং মানার প্রবণতার সৃষ্টি হয় এবং মানার মাধ্যমেই আল্লাহ রাব্বুল আলামিনের সান্নিধ্য হাসিল করা সম্ভব। আসুন আমরা পবিত্র কোরআনে কারীমের সেই তিলাওয়াত ও তরজমা অনুষ্ঠানে চলে যাই, শুনি কোরআনে কারীমের তিলাওয়াত এবং তরজমা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। وَإِذَا قِيلَ لَهُمْ لَا تُفْسِدُوا فِي الْأَرْضِ قَالُوا إِنَّمَا نَحْنُ مُصْلِحُونَ أَلَا إِنَّهُمْ هُمُ الْمُفْسِدُونَ وَلَكِنْ لَا يَشْعُرُونَ وَإِذَا قِيلَ لَهُمْ آمِنُوا كَمَا آمَنَ النَّاسُ قَالُوا أَنُؤْمِنُ كَمَا آمَنَ السُّفَهَاءُ أَلَا إِنَّهُمْ هُمُ السُّفَهَاءُ وَلَكِنْ لَا يَعْلَمُونَ। প্রিয় দর্শক, আমরা কোরআনে কারীমের সূরা বাকারার 11 নম্বর আয়াত তিলাওয়াত, 11 নম্বর থেকে আমরা আয়াত তিলাওয়াত শুরু করেছি। এই আয়াতে কারীমে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াইদা কিলা লাহুম লা তুফসিদু ফিল আরদ। আল্লাহ বলছেন, যখন তাদেরকে বলা হয়, অর্থাৎ যে সমস্ত কাফির মুশরিক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে যারা বিশৃঙ্খলা সৃষ্টি করত, দাওয়াতের কাজে বাধা দিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিভিন্নভাবে উত্ত্যক্ত করত, তাদেরকে যখন বলা হতো লা তুফসিদু ফিল আরদ, তোমরা জমিনের মধ্যে তোমরা ফাসাদ বিশৃঙ্খলা সৃষ্টি করো না, ক্বালু ইন্নামা নাহনু মুসলিহুন, তারা বলতো না না, আমরা তো বিশৃঙ্খলা সৃষ্টি করি না, বরং আমরাই তো সমাজের মধ্যে শান্তি স্থাপনকারী। প্রিয় দর্শক, এই আয়াতের বাস্তবতা যদি আপনি তালাশ করেন তাহলে নির্বিঘ্নে আপনি দেখবেন সমাজের যেই মানুষগুলো শান্ত শিষ্ট, যেই মানুষগুলো সততার উপরে চলতে চায়, যেই মানুষগুলো নিরীহ থেকে কোরআন এবং সুন্নাহর উপরে জীবনকে পরিচালনা করতে চায়, আজকের বিশ্ব এবং বিভিন্নভাবে দেখা যাচ্ছে তারাই বিভিন্নভাবে আক্রান্ত হচ্ছে, তাদেরকে বিভিন্ন নামে আখ্যায়িত করা হচ্ছে। এটা আসলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে যেই বাস্তবতা, সেই বাস্তবতার অংশ বিশেষ হিসেবেই এটা চলছে। কারণ আল্লাহ রাসূলের যুগে তাদেরকে বলা হতো তোমরা ফাসাদ সৃষ্টি করো না, বলতো যে না, আমরা ফাসাদ করি না, বরং আমরা সমাজের মধ্যে শান্তি আনায়ন করি। আজকের সমাজেও যারা বিভ্রান্ত, যারা ফাসাদ সৃষ্টি করে, তাদেরকে যদি বলা হয়, তারা বলে আমরা তো কই ফাসাদ সৃষ্টি করছি, আমরা আসলে শান্ত, আমরাই সমাজে শান্তির নির্মাতা। এটা একেবারেই মিথ্যা এবং বানোয়াট। কোরআনে কারীম সেটাই আমাদেরকে বুঝিয়ে দিচ্ছেন। যুগে যুগে এই মানুষগুলো আসবে আর এই মিথ্যা বাহানা দিয়ে মানুষদেরকে প্রতারিত করতে থাকবে। আল্লাহ পাক সতর্ক করে বলে দিচ্ছেন, আলা ইন্নাহুম হুমুল মুফসিদুন ওয়ালাকিন লা ইয়াশউরুন, সাবধান, জেনে রাখো, ইন্নাহুম হুমুল মুফসিদুন, ওই যারা মুখে মুখে শান্তির কথা বলে আর বাস্তবে কিন্তু শান্তি তাদের মাঝে ফুটে ওঠে না, আসলে প্রকৃতপক্ষে ফাসাদ সৃষ্টিকারী ওরাই হলো সমাজের বিশৃঙ্খলাকারী। ওয়ালাকিন লা ইয়াশউরুন, সেটা তারা উপলব্ধি করে না, সেটা তারা জানে না। ওয়াইদা কিলা লাহুম আমিনু কামা আমানান নাস, আল্লাহ পাক পরবর্তীতে বলছেন, আর যখন তাদেরকে বলা হয় তোমরা ঈমান আনো, কামা আমানান নাস, যেমনিভাবে লোকেরা মানুষেরা ঈমান এনেছে, ক্বালু আনুমিনু কামা আমানাস সুফাহা, আমরা কি ঈমান আনবো সেই নির্বোধদের মতো, আলা ইন্নাহুম হুমুস সুফাহা ওয়ালাকিন লা ইয়ালামুন। আর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, জেনে রাখো তারাই হলো নির্বোধ, অথচ তারা সেটা জানে না।
প্রিয় দর্শক, এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছেন অর্থটা আমরা জানলাম। এ বিষয়ে সংক্ষিপ্তভাবে একটু কথা শুনবো, তবে এই মুহূর্তে নয়। আমরা যাচ্ছি ছোট্ট একটা বিরতিতে, আমরা ফিরে আসছি খুব শীঘ্রই। কোথাও যাবেন না, আমাদের সঙ্গেই থাকুন। প্রিয় দর্শক, বিরতির পর ঘুরে এলাম আবারও আপনাদের প্রিয় অনুষ্ঠান তিলাওয়াত ও তর্জমায়। আমরা শুনছিলাম সূরা বাকারার 13 নম্বর আয়াতের তর্জমা, যেখানে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে যখন তাদেরকে বলা হতো যে লোকেরা যেমন ঈমান এনেছে তোমরাও তেমন ঈমান আনো। এখানে লোকেরা বলতে কারা, এ ব্যাপারে মুফাসসিররা সকলেই বলেছেন যে আমিনু কামা আমানান নাস, যেমনিভাবে মানুষেরা ঈমান এনেছে এর দ্বারা উদ্দেশ্য হলো সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন। কারণ আল্লাহ রসুলের যুগে সাহাবিরা যেমন ঈমান এনেছে তাদেরকে বলা হতো দেখো ওই সাহাবিরা, এই লোকগুলো যেমন ঈমান এনেছে। আর যারা ঈমান আনতো অধিকাংশ ব্যক্তিরাই ছিল গরিব, কারণ ঈমান আনার কারণে তাদের সহায় সংসার সব ফেলে রেখে চলে আসতে হয়েছে রাসূলুল্লাহর দরবারে, যে কারণে তাদের কিছুই নিরিক্ত হস্তের মানুষ। এই মানুষগুলোকে দেখে ওই মানুষগুলো উপহাস করত, আচ্ছা এই নির্বোধগুলোকে দেখে বুঝি আমরা ঈমান আনবো? তার মানে অর্থাৎ যারা ঈমানদার তাদেরকে নির্বোধ বলে আখ্যায়িত করা হয়। এই আয়াতের সাথেও যদি আমরা আজকে সমাজের দিকে তাকাই, তাহলে যারা দিন পালন করে তাদেরকে বলা হয় এরা নাকি সমাজ বুঝে না। যারা দিনের অনুসারী হয় তারা নাকি এই জগৎ সংসারে কিছুই তাদেরকে দিয়ে হবে না। আবার যারা ঈমান আনায়ন করে তাদেরকে নির্বোধ, সমাজের বোঝা, সেকেলে বিভিন্ন নামে আখ্যায়িত করা হয়। তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে না, আসলে ওই যে দিন পালন করে নিরীহ মানুষগুলো ওরা নির্বোধ নয়, বরং আলা ইন্নাহুম হুমুস সুফাহা, বরং তারাই হলো নির্বোধ, ওয়ালাকিন লা ইয়ালামুন, কিন্তু তারা সেটা জানে না। নির্বোধ কিভাবে? যদি নির্বোধ নাই হতো তাহলে তো সত্য এবং মিথ্যার পার্থক্য তারা বুঝতো। তাদের অহংবোধ, তাদের বুদ্ধির যে অবস্থা, তাদের বুদ্ধিহীনতার কারণেই তারা সত্য এবং মিথ্যাকে পার্থক্য করতে পারেনি, যে কারণে তারা আসলে সঠিক পথের দিশা পেয়েও তারা তা গ্রহণ করলো না। ওয়া ইযা লাকুল্লাযীনা আমানু ক্বালু আমান্না, এই মানুষগুলো যখন ঈমানদারদের সাথে মিলিত হয় তখন তারা বলে আমরা ঈমানদার, আমরা ঈমান এনেছি। ওয়া ইযা খালাউ ইলা শায়াতিনহিম, আর যখন তারা তাদের শয়তানদের সাথে গোপনে মিলিত হয় ক্বালু ইন্না মাআকুম, আরে চিন্তা করো না, আমরা তোমাদের সাথেই আছি। ইন্নামা নাহনু মুস্তাহজিউন, আমরা তো ওদের সাথে একটু ঠাট্টা মশকরা করছি মাত্র। দেখুন এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন কত সুন্দর বাক্য ব্যবহার করেছেন। লাকুল্লাযীনা, লাকিয়া বলা হয় সাক্ষাৎকে, যখন একে অপরের সাথে সাক্ষাৎ হয়, মুমিনদের সাথে সাক্ষাৎ হয় তখন বলে আমরা ঈমানদার, আমরা তোমাদের সাথে আছি। আর খালাও, এখানে খালওয়াত বলা হয় একান্ত, নির্জনে, নীরবে। তার মানে ওই জায়গায় অন্য কোনো মানুষ থাকে না, তাদের দোসররা যেখানে থাকে ওই জায়গায় নীরবে যখন একসাথে হয় একেবারে নিভৃতে, তখন তারা বলে চিন্তা করো না, আরে ওদের সাথে যা বলি এগুলি সব মনের কথা না, ইন্না মাআকুম, আসলে আমরা কিন্তু তোমাদেরই লোক। মানে তোমরা যেমন মুনাফিকের অবস্থায় আছো, তোমরা যেমনি মুসলমানের বিরুদ্ধে আছো, আমরাও ঠিক তোমাদের সাথেই আছি। ইন্নামা নাহনু মুস্তাহজিউন, আসলে আমরা তাদের সাথে শুধুমাত্র ঠাট্টা মশকরার মধ্যে আছি। প্রিয় দর্শক, এই আয়াতটাকেও যদি আমাদের পারিপার্শ্বিক অবস্থার সাথে আমরা তুলনা করি তাহলে আমার সমাজও পাবো, আমাদের সমাজে অনেক মানুষ পাবো যারা আপনি যখন নামাজে যাবেন তারা আপনাকে এই নামাজ যাচ্ছেন আপনাকে বুঝাবে সেও আপনার মতো একজন পাক্কা মুসলমান। কিন্তু আবার গিয়ে দেখবেন যারা আপনার আদর্শের বিরোধী, কোরআন সুন্নাহ বিরোধী, তাদের কাছে যখন যাবে তখন সে আবার তাদেরকে বলবে যে আসলে আমরা তোমাদের সাথেই আছি, তোমাদের আদর্শেই আমরা অনুপ্রাণিত, আমরা কেন এরকম কোরআন আবার কিংবা এই সেকেলে আমরা হয়ে যাব, এটা আমরা কখনোই কামনা করি না। এই যে দ্বিমুখী স্বভাবের যে মানুষগুলো সমাজের মধ্যে আপনার আমার চোখের সামনে যারা ঘুরে বেড়ায়, এই মানুষগুলো কিন্তু আসলে সত্যিকারে মুমিন এখনো হতে পারেনি। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতে কারিমাগুলোর মাধ্যমে মুমিনদেরকে বুঝিয়ে দিচ্ছেন যে এরকম অবস্থা হবে, আর এই রকম অবস্থা হলে তোমাদেরকে সেভাবেই তোমাদের জীবনকে পরিচালনা করতে হবে। প্রিয় দর্শক, আমরা কোরআনে কারিমের তিলাওয়াত এবং তর্জমা এর মাধ্যমে আমরা উপলব্ধি করব। দেখুন যতটুকু শুনলেন আপনাদের কাছে আমার মনে হয় অনেক ভালো লাগারই কথা, কারণ কোরআন
যত মানুষ শুনে তত তার ভালো লাগে, এটা অন্য কোনো কিতাবের মতো না। আর আপনি যত গভীরে যাবেন শুধু মনেই চাইবে যে আরও কিছু শুনি, আরও কিছু শুনি। এবং এই কোরআন শুনতে থাকুন, অনেক সত্যি কিছু ঘটনার থাকবে যেগুলির সাথে আমাদের শিক্ষার বিষয় রয়েছে। প্রিয় দর্শক, আসুন আমরা কোরআনকে বুঝি, কোরআন তেলাওয়াত করি এবং কোরআনের আলোয় আমাদের জীবনকে আলোকিত করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে কবুল করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।